হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করছি। প্রথমে আমি নিজের কথা দিয়ে শুরু করছি, তারপর বলছি ভিডিওটা করার কারণ। আচ্ছা, মহাশিবরাত্রি তো চলেই আসলো। কাল বাদে পরশুই হচ্ছে মহাশিবরাত্রি। বিয়ের আগে আমি কখনো হচ্ছে শিবরাত্রি পালন করিনি। ইনফ্যাক্ট বিয়ের পরেও কখনো শিবরাত্রি সেরকমভাবে পালন করিনি। এই জাস্ট 3 to 4 ইয়ার্স হলো আমি শিবরাত্রি পালন করতে শুরু করেছি। তাও সেরকমভাবে নয়, মানে প্রহর সাধনা করা, 4টে প্রহরে শিব ঠাকুরের পুজো করা, রাত জাগা, যেগুলো শিবরাত্রির মেন জিনিস হয় সেগুলো কিছুই করি না। ওই একদিন ফাস্ট করি, বাড়ির কাছেই একটা মন্দির আছে, সেখানে চলে যাই, সেখানে শিবলিঙ্গ রয়েছে, সেখানে পঞ্চামৃত অভিষেক করে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, তারপর ধুত্র ফুলের গোটা, নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, বেলপাতা এসব দিয়ে ঠাকুরকে নিবেদন করে বাড়িতে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আমার ফাস্টটা ব্রেক করি। ব্যাস এইটুকুই আমার শিবরাত্রির এক্সপিরিয়েন্স। এর থেকে বেশি কিছু আমি করিনি কখনো, কিন্তু করতে ইচ্ছে করে। প্রতিবার শিবরাত্রির সময় কত ভিডিওস দেখি, আমার থেকে বয়সে অনেক ছোট যারা রয়েছে তারা এত সুন্দর করে শিবরাত্রি পালন করে, 4টে প্রহর ঠাকুরের পুজো করে, রাত জেগে থাকে, নিশীথকালেও জেগে থাকে। খুব ভালো লাগে দেখে, করতে ইচ্ছে হয়, বাট কোনো কারণে করা হয় না। তো এই বছর ঠিক করেছি আমি শিবরাত্রি পালন করব, প্রহর সাধনা করব। মন্দিরে যাব না, বাড়িতেই করব, বাট করব। তো ভাবলাম, আর এই কদিন ধরে না আমি একটু পঞ্জিকা ঘাটছিলাম, সমস্ত ভিডিওসগুলো দেখছিলাম, কীভাবে করতে হয়, সময় কীরকম আছে, সময়সূচি সব কিছু দেখছিলাম। তো ভাবলাম ঠিক আছে, আমি একটা ভিডিও বানাই। আমার মতো বিগিনার্স যারা রয়েছে, যারা চাইছো, যারা প্রথমবার করবে শিবরাত্রি, বা যারা চাইছো শিবরাত্রি করতে, প্রহর সাধনা করতে ফার্স্ট টাইম, তাদের যদি একটু হেল্প হয়। এবার একটা ডিসক্লেইমার আমি দিয়ে রাখি, কিন্তু তোমরা অনেকেই বলবে তোমার কতটুকু শাস্ত্রজ্ঞান আছে, তুমি কি পুরোহিত, তুমি কেন এই বিষয়ে বলতে এসেছো? তাই জন্য তাদেরকে বলে রাখি, আই হ্যাভ ভেরি লিটল নলেজ, আমার কোনো শাস্ত্রজ্ঞান নেই, বাট এটা আমি একটা ইনফরমেটিভ ভিডিও হিসেবে বানাতে চাইছি। কারণ যারা শিবরাত্রি সম্পর্কে একেবারেই কিছু জানো না যে কী করে কী করতে হবে, তাদের যাদের একটু হলেও গাইড করতে পারি, তাদের যদি একটু হেল্প হয় তাহলে আমার ভালো লাগবে। তাহলে চলো এবার ভিডিওটা স্টার্ট করি। তোমরা জানো তো, সমস্ত দেবতাদের মধ্যে শিব ঠাকুর নাকি সব থেকে বেশি লিবারেল। এটা বলা হয়ে থাকে শিব ঠাকুরকে তুষ্ট করা নাকি খুব ইজি। তোমরা যদি কিছু নাও পারো, শিব ঠাকুরকে যদি সামান্য জল বেলপাতা অর্পণ করো, তাতেই নাকি শিব ঠাকুর তুষ্ট হয়ে তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। And the night of Shivratri is considered to be one of the holiest and most powerful nights in a whole year. তাহলে বুঝতে পারছো তো এইবার শিবরাত্রির মাহাত্ম্যটা। এইবার চলে আসি শিবরাত্রির সময়সূচি নিয়ে। এই বছর মানে 2026-এ শিবরাত্রি পড়েছে 15 ফেব্রুয়ারি, মানে সানডে, রবিবার, মানে কাল বাদে পরশু। এবার চলে আসি প্রহর নিয়ে। যারা শিবরাত্রি করো তারা জানো, মানে যারা প্রহর সাধনা করো তারা নিশ্চয়ই জানো যে শিবরাত্রির যে তিথিটা থাকে সেটা ডিভাইডেড ইন্টু 4 প্রহরস। 4টে প্রহরে ডিভাইডেড থাকে, প্রতিটা প্রহরে অ্যাপ্রক্সিমেটলি 3 আওয়ার্স করে থাকে, 3 ঘন্টা করে থাকে। এইবার প্রহর শুরু হচ্ছে কটায় তোমাদেরকে বলে দিচ্ছি। এটা আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু স্টেট অনুযায়ী ভ্যারি করে, তুমি কোথায় আছো আর কোন পঞ্জিকা ফলো করছো সেই অনুযায়ী কিন্তু একটু টাইমিং হেরফের হতে পারে। আমি যেটা ফলো করব সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এই বছর আমাদের প্রথম প্রহর শুরু হচ্ছে ফ্রম 6:11 PM, যেটা নাকি শেষ হচ্ছে 9:23 PM। সেকেন্ড প্রহর স্টার্ট হচ্ছে ফ্রম 9:23 PM, আর যেটা শেষ হচ্ছে 12:35 AM। থার্ড প্রহর, সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রহর, সেই থার্ড প্রহর স্টার্ট হচ্ছে ফ্রম 12:35 AM, আর যেটা শেষ হচ্ছে 3:37 AM। আর ফোর্থ প্রহর, সব থেকে লাস্ট প্রহর, যেটা স্টার্ট হচ্ছে ফ্রম 3:37 AM আর শেষ হচ্ছে 6:59 AM, 6:59। সেটা 16 তারিখ পড়ে যাচ্ছে, মানে ইংলিশ মতে কেন, বাংলা মতেও 16 তারিখ পড়ে যাচ্ছে। 16 তারিখ 6:59-এ শেষ হচ্ছে। প্রথম প্রহরে, যেটা নাকি স্টার্ট হচ্ছে 6:11-তে, প্রথম প্রহরে তোমরা শিব ঠাকুরকে নিবেদন করবে জল আর বেলপাতা। সেকেন্ড প্রহরে তোমরা শিব ঠাকুরকে নিবেদন করবে জল আর তার সাথে দুধ অথবা হচ্ছে দই। থার্ড প্রহর, যেটা নাকি স্টার্ট হচ্ছে 12:35 AM, সেই থার্ড প্রহরে তোমরা শিব ঠাকুরকে নিবেদন করবে জল, তার সাথে হচ্ছে ঘি। ফোর্থ প্রহর, যেটা নাকি স্টার্ট হচ্ছে 3:37-এ আর শেষ হচ্ছে 6:59-এ, সেই ফোর্থ প্রহরে তোমরা শিব ঠাকুরকে নিবেদন করবে জল, তার সাথে মধু। এবার আসি তাদের কথায় যারা একটু বিজি আছো, যারা এই প্রহর সাধনা করতে পারবে না বাট শিবরাত্রিটা পালন করতে চাইছো, তাদের জন্য একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে নিশীথকাল। টাইমটা বলছি, অবশ্যই নোট করে নাও। এটা হচ্ছে ফ্রম 12:16 AM টু 1:06 AM।
মানে 15 ফেব্রুয়ারি রাত্রিবেলা। আমি ইংলিশ মতে বলছি না, বাংলা মতেই বলছি। ইংলিশ মতে সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে, বাট আমি বাংলা মতেই বলছি। 15 ফেব্রুয়ারি রবিবার রাত্রিবেলা 12টা 16 মিনিট থেকে 1টা 6 মিনিট পর্যন্ত এই সময়টাকে বলা হয়ে থাকে নিশীথকাল। 1 ঘন্টার থেকেও কম সময়, ওই 45 মিনিটস মতো সময়। এই সময়টা সব থেকে ইম্পর্টেন্ট সময়। তোমরা যারা প্রহর সাধনা করতে পারছো না, তারা প্লিজ একটু চেষ্টা করো নিশীথকালটা যাতে জেগে থাকতে পারো, একটু মেডিটেট করতে পারো, তোমাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাকে পুজো করতে পারো। অবশ্যই সেই সময় কিন্তু পঞ্চামৃত অভিষেক তোমরা করবে। আর যে কোনো প্রহরে পুজো করছো না কেন, বেলপাতাটা অবশ্যই ঠাকুরকে দেবে। আর শিবরাত্রির পুজো শুরু করার আগে অবশ্যই গণেশের আরাধনা করে নেবে। আর প্রতিটা প্রহরেই চেষ্টা করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা পঞ্চাক্ষরী মন্ত্র, যে কোনো একটা বা দুটো পারলে তো খুবই ভালো, তোমাদের যেটা কনভিনিয়েন্ট মনে হবে সেটা পাঠ করার। আর তোমাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে, তোমরা সেই রুদ্রাক্ষের মালাও কিন্তু জপ করতে পারো। আর তোমাদেরকে তো বলতাম প্রতিবারই কিন্তু প্রতিটা প্রহরে ঠাকুরকে কিন্তু ফুল বেলপাতা দেবে। আর বেলপাতাটা খালি একটা জিনিস দেখবে, বেলপাতাটায় যাতে কোনো ফুটো না থাকে, আর বেলপাতাটা যাতে ক্লিন থাকে, ডার্টি না হয়, একদম ক্লিন ওয়াটার দিয়ে একটু ক্লিন করে নেবে। ব্যাস এইটুকুই হচ্ছে নিয়ম। আর ফাস্টিংয়ের ব্যাপারে কি বলবো, তোমরা যারা নির্জলা পারবে তারা অবশ্যই নির্জলা করবে, যারা নির্জলা না পারবে জল খেতে হবে, জল খেয়ে করতে পারো। আর যারা জল খেয়েও অসুবিধা হচ্ছে তারা ফল খেতে পারো। আর যাদের ফল খেয়েও প্রবলেম হবে তারা কিন্তু একবার ভেজ আহার করতে পারো। অবশ্যই সেটা যাতে ভাত বা রুটি কিছু না হয়, অবশ্যই সেটা যাতে সাবু বা এরকম জাতীয় কোনো খাবার হয়, এটুকু খেয়াল রেখো। শিব ঠাকুরের বললাম না পুজোর নিয়ম প্রচণ্ড ইজি। আর মন্ত্রের ব্যাপারে তো বলে দিলাম, চেষ্টা করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর পঞ্চাক্ষরী মন্ত্র এই দুটো পাঠ করার। আর ধরো 15 তারিখ হচ্ছে শিবরাত্রি, 15 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ফাস্টিং স্টার্ট করলে প্রথমেই স্নান করে আগে সংকল্প করে নিলে, সংকল্প করে নিয়ে তারপর গণেশের আরাধনা করে তুমি হচ্ছে শিবরাত্রিটাকে স্টার্ট করবে। এই হচ্ছে নিয়ম। আর চেষ্টা করবে রাত জাগার। আর যদি রাত না জাগতে পারো, বুঝতেই পারছো শিবরাত্রি তার মানে রাতেরই ব্যাপার, রাতটা জাগাই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাট তোমরা জানি সবাই খুব বিজি, রাত জাগাটা আমাদের সবার পক্ষেই খুব একটা পসিবল নয়। তো সেই জন্য চেষ্টা করবে ওই নিশীথকাল, যে টাইমিংটা বলে দিলাম 12-16 থেকে 1-6, 1 ঘন্টার থেকেও কম সময়। আমরা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করি, সোশ্যাল মিডিয়ায় অন থাকি সব সময়। তো সেই জন্যই বলছি ওইটুকু সময় জেগে থাকা নট আ বিগ ডিল। তোমরা পারবে চাইলে, চেষ্টা করবে ওই সময়টা নিশীথকাল 12-16 থেকে 1-6 AM এই সময়টা জেগে থাকার। কারণ বলা হয়ে থাকে যে এই সময়টা নাকি এই নিশীথকালে আমাদের ঊর্জা ঊর্ধ্বমুখী থাকে। এই সময় আমরা একটা স্পিরিচুয়াল কানেকশন করতে পারি ভগবানের সঙ্গে। আর যদি মেন্টাল আর ফিজিক্যাল ওয়েলনেস চাও তাহলে অবশ্যই ভক্তি ভরে এইবার কিন্তু শিবরাত্রি আমরা পালন করব। আমিও করব, আমার সাথে আমি চাই তোমরাও আমার সাথে করো। আর এই ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কারা কারা এবার শিবরাত্রি করছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। টাটা।